প্রকৃত আশেকের নিকট মাসুক ব্যতীত অন্য কাহারও খেয়াল না থাকাই ইশকের সুস্থ জ্ঞানের লক্ষণ। যদি বাঁশির ক্রন্দনে কোনো ফল লাভ না হইত, তবে ইহজগতে বাঁশির সুর মধুরতায় পূর্ণ হইত না। যদিও আমার অতীত জীবন বেহুদা কাটিয়া গিয়াছে, তথাপি আফসোসের কোনো কারণ নাই, কেননা যাহা বেহুদা ছিল বা বিপদাপদ ছিল তাহা চলিয়া গিয়াছে। এখন খাঁটি ও পবিত্র প্রেম বাকি রহিয়াছে। বিফল ব্যক্তি কখনো সফল ব্যক্তির অবস্থা অনুভব করিতে পারে না। কামেল ব্যক্তির অবস্থা বিনা কামেল ব্যক্তি কখনো বুঝিতে পারে না। হে যুবক, তুমি যদি খোদার প্রেমের পরিপূর্ণতা লাভ করিতে চাও, তবে তুমি দুনিয়ার ধন দৌলত ও স্বর্ণরৌপ্যের মহব্বত ত্যাগ করো। বাঁশির সুরে প্রেমের রাস্তা রক্তাক্ত করিয়া তোলে। সে প্রকৃত আশিকের অবস্থা বর্ণনা করিতে থাকে। যে ব্যক্তির জামা ইশকের কারণে ফারিয়া গিয়াছে, সে ব্যক্তির অন্তর লোভ, লালসা ও অন্যান্য কুধারণা হইতে পবিত্র হইয়া গিয়াছে। পার্থিব বস্তুর মহব্বত যত কম হইবে, ততই আল্লাহর মহব্বত বেশি হইবে। আস্তে আস্তে ক্রমান্বয়ে কামেল হইতে থাকিবে। দুনিয়ার ভালোবাসা আল্লাহর মহব্বত হইতে ফিরাইয়া রাখে। অধিক লালসা করায় কোনো ফলোদয় হয় না। যেমন সমস্ত সমুদ্রের পানি যদি একটি সামান্য পেয়ালার মধ্যে ঢালা হয়, তবে উহার মধ্যে পেয়ালা আন্দাজ পানি থাকিবে, অতিরিক্ত পানি উহাতে কিছুতেই থাকিবে না।